দেখুন, আমরা ইউটিউবার, আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি। আমরা যদি সরকারের নিয়ে বেশি সমালোচনা করি তাহলে কিন্তু আমরা হাইলাইট হয়ে যাব এবং আমাদের উপরে কিন্তু একটা চাপ আসবে। এটা অরিজিনাল কথা। সেই জন্য আমাদের পেট ফাটলেও মুখ ফাটে না। আমরা বুঝতে পারি, অনেক কিছু জানতেও পারি, কিন্তু সেগুলো প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে সকলকে শেয়ার করতে পারি না। বার্ধক্য ভাতার আজকে ১,০০০ টাকা করে ঢুকলো, কিন্তু দেবার কথা ছিল কত? ১৫০০ টাকা করে, যেটা নোটিশ আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ২০ তারিখের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ৩ ভাতা প্রকল্পে ১৫০০ টাকা করে আগস্ট মাস থেকে দেওয়া হবে। এটা কবে নোটিশটা দেওয়া হয়েছিল? জুলাই মাসে। তাহলে আমি যদি বলি নোটিশটা কি ভুল ছিল? নোটিশটা কি তাহলে ভুল ছিল? দেখুন, আমরা কোনো কিছু তথ্য সঠিক না পেলে আমরা কিন্তু জোর দিয়ে কথা বলতে পারি না। আমরা সরকারি ইনফরমেশন পেয়েছি, দেখেছি নোটিশ, তাই আপনাদেরকে বলেছিলাম যে ১৫০০ টাকা করে পাবেন। কিন্তু বর্তমানে দেখা গেল ১,০০০ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে। ভালো কথা। কিন্তু ওই নোটিশে কিন্তু বলা ছিল, যারা যারা ভিডিও দেখেছিলেন পূর্বের আমার, তারা জানেন যে ওই নোটিশে বলা ছিল আগস্ট মাস থেকে দেওয়া হবে। এখন কেউ কেউ বলছেন, আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম এই বিষয়ের উপরে, কেন ১,০০০ টাকা ঢুকলো, ১,৫০০ টাকা ঢুকলো না, এই বিষয়ের উপরে আপনারা অনেক ভিডিও পাবেন, অনেক অনেক ভিডিও ছাড়া হয়েছে। আমি সারাদিন ধরে ভিডিওগুলো দেখলাম দুপুরের পর থেকে, প্রত্যেকেই চ্যানেলে আপলোড করেছে, কিন্তু সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে বুঝিয়েছে। কেউ বলছে আগস্ট মাসের টাকাটা নাকি সেপ্টেম্বরে দেওয়া হয়। আগস্ট মাসের টাকাটা, অর্থাৎ আগস্ট মাস থেকে আপনারা ১,৫০০ টাকা করে পাবেন, এটা বলা হচ্ছে। আবার বলা হচ্ছে এই ১,৫০০ টাকাটা নাকি সেপ্টেম্বর থেকে আপনাদের শুরু হবে, ১ বা ২ তারিখ বা ৩ তারিখ থেকে শুরু হবে। এখন কথাটা একটু কীরকম হয়ে যাচ্ছে না? আবার কেউ বলছেন সরকার ১,০০০ টাকা যে দিয়েছে, এটা যা দিয়েছে দিয়েছে, এরপরে আবার আপনাদেরকে এই মাসেই ৫০০ টাকা করে আলাদা করে দিবে, এটাও কেউ কেউ বলছেন। আবার কেউ বলছেন সরকারের ফান্ড শেষ হয়ে গেছে, সেই জন্যই, বা ফান্ড নেই সেই জন্যই এত টাকা দিতে পারছে না বলে ১,০০০ টাকা করেই দিয়েছে, এতেই তোমরা শান্তি রাখো। এবারে কথা হচ্ছে, অনেকে দেখলাম কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ৩টে ভাতা অরিজিনালি মানে দেওয়া উচিত। অন্নপূর্ণা ভাণ্ডার না দিলে কারো এসে যাবে না, বেকার ভাতা না দিলে কারো এসে যাবে না, কিন্তু বার্ধক্য ভাতাটা কী বলুন তো? যারা বৃদ্ধ মানুষ, আপনাদের আমাদের বাবা মায়েরা, দাদু ঠাকুমারা, যারা বৃদ্ধ ৬০+, যাদের বয়স, ওনারা তো কর্মশীল নয়, ওনাদের কর্মজীবন শেষ। ওষুধ খরচা, দৈনন্দিন কিছু খরচা, সব কিছু ওনাদেরকে রোজগার করে আর করতে হয় না, অন্যের উপর নির্ভরশীল হয়ে করতে হয়। তাই ওনাদের কাছে যদি এই ১,৫০০ টাকা, যেটা সরকার ঘোষণা করেছে, ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা বা ২,০০০ টাকা অন্তত, সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল, যদি ২,০০০ টাকাও দেওয়া হতো তাহলেও অন্তত ওনাদের চলতো। আপনারা বলুন, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার ১,৫০০ টাকাটা বেড়ে ৩,০০০ হয়ে গেল, সেখানে বার্ধক্য ভাতার বেলায় মাত্র ৫০০ টাকা, তাও আবার এই আগস্ট মাসে পেলেন না তো, আলটিমেটলি হিসাবে আসুন, পেলেন না তো, এক মাসের তো আবার ৫০০ টাকা লস গেল হিসেব মতো। ১,৫০০ বলছে ১,৫০০ টাকাটাই দিক, তাও দিল না। সেপ্টেম্বর মাস থেকে নাকি দিবে, অর্থাৎ আগস্টের টাকাটা আপনারা সেপ্টেম্বর থেকে পাবেন। দেখা যাক, সেপ্টেম্বরে আবার আমরা ভিডিও ছাড়বো, যদি দেয় তাহলে বলবো ১,৫০০ দিয়েছে, যদি না দেয় ১,০০০ ঢুকলে আবার বলবো ১,০০০ ঢুকেছে। দেখুন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, নোটিশ দিয়েছিল বলেই না বারবার প্রত্যেকে ভিডিও ছেড়েছিল না যে ১৫০০ টাকা করে বার্ধক্য ভাতা। কেউ বলেছিল যে ১,০০০ টাকা করে দেবে আগস্ট মাসে? কেউ বলেনি, সবাই বলেছিল ১,৫০০ টাকা করে দেবে, কিন্তু দেওয়ার সময় ১,০০০ টাকা। অনেকে কমেন্ট করেছেন, আপনাদের রিয়াকশান জানিয়েছেন, খুব ভালো লাগলো। আরও আপনাদের রিয়াকশানগুলো দিন, কারণ আমাদের এই ভিডিওগুলো কিন্তু সরকারি মহলের যারা ব্যক্তি আছেন ওনারাও কিন্তু দেখেন, বিভিন্ন সরকারি চাকরি করেন বা ওই দপ্তরে যারা আছেন তারাও কিন্তু দেখেন। তাই আমাদের ভিডিওগুলো দেখে যত আলোচনা হবে, আমাদের কমেন্টগুলো আপনারা যত করবেন, এগুলো কিন্তু ওনাদের মধ্যে একটা আলোচনা হবে যে মানুষের এরকম রিয়াকশান আসছে, ইউটিউবাররা এরকম বলছে, বলা হয়েছিল তো ১,৫০০, কিন্তু কেন ঢুকলো ১,০০০? আপনাদের অভিযোগগুলো, আপনাদের সমস্যাগুলো আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই ১,০০০ টাকা নিয়েই আমার মনে হয়, আমার এবার অভিমনীয় মতটা আমি প্রকাশ করছি বন্ধুরা, এই আগস্ট মাসে আপনারা কিন্তু আর ৫০০ টাকা পাবেন না, ১,০০০ টাকাতেই শান্ত হয়ে যান।
সেপ্টেম্বরে হতে পারে, এবার থেকে আর কনফার্ম বলবো না বাবা, আপনারা আবার কমেন্ট করে আমাদেরকে বকাবকি করবেন, হতে পারে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় 1,500 টাকা পেতে পারেন। কিন্তু অনেকে দাবি করেছেন যে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতাটা অন্তত মাসের প্রথমের দিকে দিয়ে দেওয়া হোক, এইভাবে মাঝ রাস্তায় বা শেষের দিকে না দিয়ে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারটা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে, সেই রকম বার্ধক্য বিধবা প্রতিবন্ধী অন্তত এই ভাতা প্রকল্পের টাকাগুলো মাসের প্রথমে দেবার জন্য আমি সরকারি স্টাফ যদি কেউ দেখে থাকেন তার কাছে অনুরোধ করব যে বিষয়টি নিয়ে আপনারা আলোচনা করবেন। আর অবশ্যই যাতে সেপ্টেম্বর থেকে অন্তত দাদু ঠাকুমারা 1,500 টাকা করে 1,500 টাকা করে পায়, সেটা একটু অন্তত কাইন্ডলি আপনারা দেখবেন। তো এই গেল বার্ধক্য ভাতার পর্ব, টেনশন নেই। সরকার যেহেতু বলেছে, যে কোনো কারণে এই মাসে দেয়নি, হয়তো এটা হতে পারে এই মাসেরটা পরের মাস থেকে ওনারা হয়তো স্টার্ট করবেন। তবে এটা যদি লিখিত কোনো নোটিশ দিয়ে দিত বা মুখ্যমন্ত্রী একটু ঘোষণা করে দিতেন বা অগ্নিমিত্রা পাল ঘোষণা করে দিতেন, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যেত মানুষের কাছে, যে এই মাসে দেওয়া হবে না, এই মাসের টাকাটা পরের মাস থেকে দেওয়া হবে, তাহলে ক্লিয়ার হয়ে যেত। এখন ক্লিয়ার করে মানে সবার মধ্যে একটা কী রিয়াকশান হচ্ছে বলুন তো, সরকার যা বলছে ঘটছে তার অন্য, যার জন্য মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, আর হবারই তো কথা, হবে না কেন? যারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সরকারের নিয়ে প্রশংসা করতো কিছুদিন আগে, তারা দেখবেন এখন ওই তৃণমূলের সব যারা ভালো তৃণমূল খারাপ তৃণমূল আছে না, ওরা সব জয়েন করেছে ভালো তৃণমূলগুলো। এই জন্য অনেকে দেখছি বিমুখ হয়ে গেছেন, মানে ভিডিও করার এনার্জি হারিয়ে ফেলেছেন। তো আমরা তো পলিটিক্যালি ভিডিও করি না, আমরা গভর্নমেন্টের প্রকল্প নিয়ে আপডেট দিই, সেখানেও যদি এরকম হয় তাহলে আমাদেরও তো মনটা ভেঙে যায়, তাই না? তো যাই হোক, এবার আমি বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। অন্নপূর্ণা ভাণ্ডারে কী হবে? 17 তারিখ আপনারা পাবেন তো অন্নপূর্ণা ভাণ্ডার। 17 তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে তো। দেখুন, কথার মধ্যে কিন্তু একটা কথা লুকিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যেদিন ঘোষণা করেন 10 তারিখে নতুন কিছু নিয়মকানুনের কথা বলবেন, কিন্তু 10 তারিখ চলে গেল কিন্তু কিছু বলল না। আমরা আশায় ছিলাম যে কিছু বলবেন উনি, যাক হয়তো ব্যস্ততার কারণে বলেননি। আগামী দিনে যদি কিছু জানায় আপনাদেরকে শেয়ার করব। তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় সরকার কিছু একটা চিন্তাভাবনা করছে, ইউনিক কিছু, মানে কিছু একটা করতে চাইছে। মানুষের এটা খারাপ লাগছে, স্প্রেড হচ্ছে জিনিসটা, ঠিক আছে, কিন্তু সরকার কিছু একটা করতে চাইছে আলটিমেটলি, নাহলে তো এইরকম হওয়ার কথা নয়। বলুন না আপনারা, এরকম হয়? এরকম হওয়ার কথা নয়। 17 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেকে পাবেন কি না এই নিয়ে কিন্তু ডাউট আছে। তবে যেই টাইমটা পাওয়া গেছে, এই মাসের পুরো 17 দিন, আগের মাসেরও প্রায় হাফ, মানে 15 তারিখের পর থেকে বন্ধ আছে, ওই মাসের 15, প্রায় এই মাসের 17, হিসেব মতো প্রায় 1 মাস টাইম পেয়েছে এই ভেরিফিকেশান করার জন্য। আর সব দপ্তরের স্টাফকে লাগানো হয়েছে, বিডিও অফিস, এসডিও অফিস, পঞ্চায়েত, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আবার আপনার হচ্ছে মহিলা মোর্চা, এমএলএ, এতজন মিলে আশা করি 1 মাসে ভেরিফিকেশানটা হয়েছে। আশা করি সেই যে 28 লক্ষ নাম যাদের টেনশন ছিল পাবেন কি পাবেন না, তাদের একটা সুরাহা কিছু হবে। তো স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না অন্নপূর্ণা ভাণ্ডারের, আমরা সার্চ করছিলাম, করবেন না আপনারা, দেখা যাচ্ছে না কিছু। বার্ধক্য ভাতারা চেক করতে পারবেন ঢুকছে কি না, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো আপডেট দিচ্ছে না। যদি আপনাদের আগ্রহ থাকে, জানার ইচ্ছা থাকে, আপনারা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যে সরকারি আধিকারিক আছে তার কাছ থেকে জানতে পারবেন। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যাবেন না, 17 তারিখটা কাটুক, 17, 18, 19। তবে 17 তারিখেই সবাই দেখুন, ডেট একটা দিচ্ছে 17 তারিখে, কোনো মানে মতেই সম্ভব নয় যে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া। 17 তারিখ থেকে ছাড়বে, মানে 17 তারিখ ছাড়লে আপনারা 17 তারিখে পাবেন না, 17 তারিখ, 18, 19 বা 20 ওই টাইমে কিন্তু আপনারা পেতে থাকবেন। তাও আবার কি, অন্নপূর্ণার সংখ্যা, গ্রাহক সংখ্যা কিন্তু 2,26,70 লক্ষ, মানে 2.5 কোটি প্লাস। তো এতজনকে দিতে গেলে বুঝতেই পারছেন, ধাপে 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 কিন্তু দিতে হবে। অতএব আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আশা করা যায় এই সরকার যেহেতু কথা দিয়েছে কথা রাখবে, আমরা বিশ্বাস রাখছি, এখনও ভরসা রাখছি, আপনারাও রাখুন, ওয়েট করুন, সময় লাগুক, কিন্তু জিনিসটা যেমন ফ্রেশ হয়, জিনিসটা যেমন ভালো হয়, এই আবেদন সরকারের কাছে করব। তো চলুন, আজকের আপডেট এখানে শেষ করলাম। যদি কিছু আপনাদের বক্তব্য থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা অনেকটা কিছু বুঝতে পারি এবং ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই।